রাত পেরোলেই 15ই আগস্ট, আর 15ই আগস্টের দিন বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। আবহাওয়া দপ্তর জানাচ্ছে 15ই আগস্টে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। সেই সঙ্গে আপনার পশ্চিমবঙ্গের সব কয়টি জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে। তো সেক্ষেত্রে আলিপুর আবহাওয়া দপ্তর যেটা জানাচ্ছে যে আগামীকাল অর্থাৎ 15ই আগস্ট পশ্চিম মিদনাপুর, পূর্ব মিদনাপুর আর হাওড়া, হুগলি, কলকাতা, 2 চব্বিশ পরগনা এই কয়েকটি জেলাতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। বাকি আপনার ঝাড়গ্রাম আর পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব পশ্চিম বর্ধমান, নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম এই অঞ্চলগুলিতে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টি। নদিয়া, 2 দিনাজপুরেও হালকা থেকে মাঝারি বৃষ্টি। উত্তরবঙ্গের ক্ষেত্রে আপনার দার্জিলিং, কালিম্পং, কোচবিহার এই কয়েকটি জেলাতে হালকা থেকে মাঝারি বৃষ্টি, বাকি জেলাগুলিতে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। তো সেক্ষেত্রে আগামী কয়েকদিনে বাংলার আবহাওয়ার কতটা কী পরিবর্তন হতে পারে, আর আলিপুর আবহাওয়া দপ্তর ছাড়া উইন্ডির আপডেট আগামীকাল বৃষ্টি নিয়ে কী আপডেট দিচ্ছে, সবটাই বিস্তারিতভাবে আলোচনা করব এই ভিডিওতে। তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন। আর এই মুহূর্তে আপনার অঞ্চলে আবহাওয়া কেমন তাও বিস্তারিতভাবে কমেন্ট করে জানান। ফলে আপনার জেলা থেকে যখনই কোনো লেটেস্ট আপডেট আসবে সবার আগে তুলে ধরবো আমরা। সেক্ষেত্রে আগামীকাল কিন্তু উইন্ডির আপডেটও বলছে যে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা থাকছে। শনিবারের ক্ষেত্রে কিন্তু এই বৃষ্টির তীব্রতা আরও বাড়বে। এদিকে আপনার সুন্দরবন অঞ্চল অর্থাৎ গঙ্গাসাগর, হলদিবাড়ি, হলদিয়া, এছাড়া আপনার এদিকে গোসাবা, এদিকে আপনার বারুইপুর এই অঞ্চলগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি। তাছাড়া বাংলাদেশের উপকূলবর্তী খুলনা, বরিশালের বিস্তীর্ণ অঞ্চলে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। আপনার শনিবারের দিকে বৃষ্টি আরও বাড়ার একটা সম্ভাবনা তৈরি হচ্ছে। সেক্ষেত্রে যদি আমরা উপগ্রহ চিত্রের মাধ্যমে দেখার চেষ্টা করি যে ঠিক এই মুহূর্তে বাংলার আবহাওয়ার পরিস্থিতি কী রয়েছে, কোথায় কতটা পরিবর্তন হতে পারে, কোথায় কতটা বৃষ্টি, কেননা আপনার উপকূলবর্তী বেশ কয়েকটি জেলাতে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হয়েছে আর গভীরভাবে মেঘলা রয়েছে আকাশ। সেক্ষেত্রে যদি আমরা লক্ষ্য করি তাহলে কিন্তু এই মুহূর্তে যেটা লক্ষ্য করা যাচ্ছে খড়গপুর, আরামবাগ, ঝাড়গ্রাম, কোলাঘাট, কলকাতা, চন্দননগর, হলদিয়া, দীঘা, কন্টাই, বেলদা, দাঁতন এগুলোতে কিন্তু আপনার বর্ধমান এগুলোতে কিন্তু মেঘলা আকাশ থাকছে। আর এই মেঘ থেকে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। অন্যদিকে পুরুলিয়া, বাঁকুড়া, দুর্গাপুর, সুরি, কাটোয়া, মুর্শিদাবাদের বিস্তীর্ণ অঞ্চল এগুলোতে মোটামুটি আকাশ পরিষ্কার থাকছে। আর উত্তরবঙ্গের ক্ষেত্রে মালদা, 2 দিনাজপুরের ক্ষেত্রেও আকাশ মোটামুটি পরিষ্কার থাকছে, আংশিক মেঘলা থাকছে আকাশ। বাংলাদেশের ক্ষেত্রেও মোটামুটি আংশিক মেঘলা থাকছে আকাশ। তবে আপনার উত্তরবঙ্গের শিলিগুড়ি আর কোচবিহার, এই দার্জিলিং, কালিম্পং এই অংশে কিন্তু একটু বেশি মেঘ থাকছে আর এই মেঘ থেকে কিন্তু হালকা বৃষ্টি হতে পারে। বাংলাদেশের ক্ষেত্রে মোটামুটি আকাশ পরিষ্কার থাকছে, আপাতত সেভাবে বড় কোনো পরিবর্তন নেই। এবার যদি আমরা একটু আলিপুর আবহাওয়া দপ্তরের অফিসিয়াল আপডেটের দিকে লক্ষ্য করি যে অফিসিয়ালি কী আপডেট দিচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর, তারপরে আমরা মেঘলা আকাশ, বৃষ্টি এবং তাপমাত্রার দিকে লক্ষ্য করব। আবহাওয়া দপ্তরে আগামীকাল 15 তারিখের আপডেট যেটা বলছে উত্তরবঙ্গের ক্ষেত্রে দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার এই 3 জেলাতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি। কালিম্পং, আলিপুরদুয়ারে ভারী থেকে অতি ভারী বৃষ্টি। উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুরে, মালদাতে হালকা বৃষ্টি। মুর্শিদাবাদ, বীরভূম, পূর্ব পশ্চিম বর্ধমান, নদিয়া, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, হুগলি, কলকাতা এই অঞ্চলগুলিতে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টি। তবে পশ্চিম মিদনাপুর, পূর্ব মিদনাপুর, হাওড়া আর 2 চব্বিশ পরগনা এই জেলাগুলিতে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে আগামীকাল অর্থাৎ 15ই আগস্টের দিন। 16 তারিখের ক্ষেত্রেও কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে বেশ কয়েকটি জেলাতে। আর কয়েকটি জেলাতে কিন্তু অতি প্রবল বৃষ্টির কারণে কমলা সতর্কতা জারি করা হয়েছে। বিশেষ করে পূর্ব মিদনাপুর আর দক্ষিণ 24 পরগনাতে কিন্তু অতি প্রবল বৃষ্টির সম্ভাবনা থাকছে। এছাড়া আর আপনার পশ্চিম মিদনাপুর, হুগলি, হাওড়া, কলকাতা আর দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা এই জেলাগুলিতে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। নদিয়া আর বাকি 3 জেলাতে কিন্তু বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। 17 তারিখের ক্ষেত্রে কিন্তু বৃষ্টির তীব্রতা দক্ষিণবঙ্গে আরও বাড়বে, প্রবল থেকে অতি প্রবল বৃষ্টির সম্ভাবনা থাকছে আপনার বাঁকুড়া, পশ্চিম মিদনাপুর, হুগলি এই 3 জেলাতে কিন্তু অতি প্রবল বৃষ্টির সম্ভাবনা। এছাড়া বীরভূম, পূর্ব পশ্চিম বর্ধমান আর পুরুলিয়া, ঝাড়গ্রাম
আর পূর্ব মেদিনীপুর, হাওড়া, হুগলি, কলকাতা, উত্তর চব্বিশ পরগনা এই জেলাগুলিতে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। অর্থাৎ নদিয়া এবং মুর্শিদাবাদ বাদ দিয়ে বাকি সব কয়টি জেলাতে কিন্তু 17 তারিখ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। 18 তারিখের ক্ষেত্রে কিন্তু বৃষ্টির তীব্রতা কিছুটা কমবে, কেবলমাত্র আপনার পুরুলিয়া এবং পশ্চিম বর্ধমানে বৃষ্টির সম্ভাবনা থাকছে। এবারে যদি আমরা একটু উইন্ডির আপডেটের দিকে লক্ষ্য করি যে উইন্ডির আপডেট কি বলছে, বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির দিকে যদি আমরা লক্ষ্য করি যে কোথায় কতটা বৃষ্টির সম্ভাবনা থাকছে, কি পরিস্থিতি তৈরি হচ্ছে। তো বৃষ্টির ক্ষেত্রে আগামী 17 তারিখ কিন্তু বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে আপনার দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। আর যদি আমরা আগামীকালকের দিকে লক্ষ্য করি যে আগামীকাল কি হচ্ছে, তার আগে যদি আমরা মেঘলা আকাশের দিকে লক্ষ্য করি যে কোথায় কতটা মেঘ হচ্ছে, আকাশ কী পরিস্থিতি তৈরি হচ্ছে। তো মেঘলা আকাশের ক্ষেত্রে আগামীকাল সকাল থেকেই কিন্তু উত্তর সহ দক্ষিণবঙ্গের আকাশ মোটামুটি গভীরভাবে মেঘলা থাকবে। আর এদিকে বাংলাদেশের ক্ষেত্রেও আকাশ মেঘলা থাকবে আগামীকাল ভোর থেকেই। 4টা-5টার দিকে যদি আমরা লক্ষ্য করি সেক্ষেত্রেও মোটামুটি আকাশ গভীরভাবেই মেঘলা থাকবে। আর সেই সঙ্গে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনাও থাকছে। 11-12 তারিখ সেক্ষেত্রেও কিন্তু একইভাবে গভীরভাবেই মেঘলা থাকছে। 5টা-6টা নাগাদ সেক্ষেত্রেও একই পরিস্থিতি। শুক্রবার 16 তারিখ সেক্ষেত্রেও কিন্তু মেঘলা আকাশ থাকবে। সকাল থেকেই মেঘলা আকাশ থাকবে, সময় যত গড়াবে ততই মেঘ বাড়বে। শনিবারের ক্ষেত্রেও প্রায় একইভাবে মেঘলা আকাশ থাকবে। রবিবারের ক্ষেত্রেও কিন্তু মেঘলা আকাশ থাকছে। সোমবারের ক্ষেত্রেও কিন্তু একইভাবে মেঘলা আকাশ থাকছে। মঙ্গলবারের ক্ষেত্রেও একই পরিস্থিতি। বৃষ্টির দিকে যদি আমরা লক্ষ্য করি সেক্ষেত্রে বৃষ্টিরও কিন্তু ব্যাপক একটা সম্ভাবনা থাকছে। আর আলিপুর আবহাওয়া দপ্তরের অফিসিয়াল বলছে যে আপনার আগামীকাল কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে 5-6টি জেলাতে, দক্ষিণবঙ্গের, উত্তরবঙ্গের 3 জেলা, বাকি সব জেলাতে বৃষ্টি হচ্ছে। সেক্ষেত্রে উইন্ডির আপডেট বলছে যে আজ রাতেও কিন্তু বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি হতে পারে। উপকূলবর্তী অঞ্চল হলদিয়া, হলদিবাড়ি, গঙ্গাসাগর এই অঞ্চলগুলিতে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। সময় যত গড়াবে ততই বৃষ্টি বাড়বে। বৃহস্পতিবার সকাল থেকে মানে আগামীকাল সকাল থেকেই কিন্তু খড়গপুর, দীঘা, কন্টাই, হলদিয়া, কোলাঘাট, কলকাতা, চন্দননগর, আরামবাগ, এদিকে আপনার হলদিবাড়ি অর্থাৎ উপকূলবর্তী পূর্ব পশ্চিম মেদিনীপুর, 2-24 পরগনা, কলকাতা, হুগলি এই অঞ্চলগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা থাকছে ভোর রাত থেকেই। সময় যত গড়াবে ততই কিন্তু বৃষ্টির তীব্রতা বাড়বে। দুপুরের দিকে কিন্তু দক্ষিণবঙ্গের প্রায় সব কয়টি জেলাতেই হালকা থেকে একটা মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে। এছাড়া আপনার উত্তরবঙ্গের ক্ষেত্রেও কিন্তু বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির একটা সম্ভাবনা থাকছে। শুক্রবার আপনার 16 তারিখ সেক্ষেত্রেও প্রায় একই পরিস্থিতি, হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে। এছাড়া কলকাতা, হাওড়া, হুগলি, দীঘা, কন্টাই, হলদিয়া এগুলোতেও কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে 3টে-4টা নাগাদ। সেক্ষেত্রেও একই পরিস্থিতি, অর্থাৎ 16 তারিখ কিন্তু এই বৃষ্টির তীব্রতা উপকূলবর্তী অঞ্চলগুলিতে আরও বাড়বে। শনিবারের ক্ষেত্রে কিন্তু প্রবল বৃষ্টির একটা সম্ভাবনা তৈরি হচ্ছে সুন্দরবনের বিস্তীর্ণ অঞ্চলে। রবিবারের ক্ষেত্রেও একইভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা থাকছে। সোমবার 19 তারিখ সেক্ষেত্রেও কিন্তু আবহাওয়ার বড় কোনো পরিবর্তন নেই, বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি চলবে। মঙ্গলবারের দিকেও কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা থাকছে। বুধবার এবং বৃহস্পতিবারের ক্ষেত্রেও বৃষ্টির সম্ভাবনা থাকছে। আর ভারী বৃষ্টির একটা সম্ভাবনা থাকছে, অর্থাৎ আগস্ট মাসের শেষের দিকে কিন্তু প্রবল বৃষ্টির সম্ভাবনা। তবে এখনও বন্যা আসছে না, বন্যার একটা সম্ভাবনা কবে লক্ষ্য করা যায় সেদিকেও আমরা লক্ষ্য করব। তাপমাত্রার দিকে যদি আমরা লক্ষ্য করি সেক্ষেত্রে তাপমাত্রা আপাতত বড় কোনো পরিবর্তন নেই। কলকাতা সহ পার্শ্ববর্তী অঞ্চলগুলিতে তাপমাত্রা যেটা থাকছে 30-32-এর কাছাকাছি। তো এই ছিল এই মুহূর্তের আবহাওয়ার আপডেট। পরবর্তী আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন।